রয়্যাল এনফিল্ড বাইকারদের কাছে এক আবেগের নাম। 1898 সালে প্রথম মোটর চালিত যান তৈরি করলেও রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেলের যাত্রা শুরু হয় 1901 সালে। নতুন শতাব্দীতে নতুন এক চমক নিয়ে আসে রয়্যাল এনফিল্ড। উদ্যোক্তা বব ওয়াকার স্মিথ আরেক ফরাসি উদ্যোক্তা জুলেস গেটিয়েটকে নিয়ে প্রথম মোটরসাইকেলটি তৈরি করেন। তবে বিখ্যাত মোটরসাইকেল রয়্যাল এনফিল্ডকে অনেকেই মনে করেন ভারতের ব্র্যান্ড, এমনকি ভারতীয়রা একে তাদের নিজস্ব পণ্য মনে করেন। ভারতের সংস্কৃতির সঙ্গে এটি এমনভাবে জড়িয়ে গেছে, এটির ব্র্যান্ড মালিকানা যে ভারতের নয় তা অনেকেই জানেন না। রয়্যাল এনফিল্ডের মূল শিকড় হচ্ছে যুক্তরাজ্যে। এই কোম্পানির জনপ্রিয়তা ও বিক্রি বাড়ে ভারতে আসার পর। ঐতিহ্যবাহী এই মোটরসাইকেল ব্র্যান্ডের বয়স এখন 120 বছরেরও বেশি। বলা হয় রয়্যাল এনফিল্ড যারা চালান তাদের নাকি সমাজে আলাদা মর্যাদা তৈরি হয়। 1896 সালে এডি মিডলসেক্সের এনফিল্ড শহরে রয়্যাল স্মল আর্মস ফ্যাক্টরির জন্য যন্ত্রপাতি তৈরির কন্ট্রাক্ট পায় এবং এখান থেকেই রয়্যাল এনফিল্ড নামের জন্ম। এবছরই তারা নিউ এনফিল্ড সাইকেল কোম্পানি লিমিটেড নামে একটি কোম্পানি কিনে নেয় এবং এখান থেকে 1897 সালে সাইকেলের সব ধরনের যন্ত্রপাতি তৈরি শুরু করে। ধীরে ধীরে যখন মোটর চালিত সাইকেল ইংল্যান্ডে জনপ্রিয় হয় তখন এনফিল্ড কোম্পানিও মোটরসাইকেল তৈরির সিদ্ধান্ত নেয়। 2 বছর চেষ্টার পর এনফিল্ড 1901 সালে তাদের প্রথম 239 সিসি মোটরসাইকেল বাজারে আনে। এটি ছিল 11.2 হর্স পাওয়ার এইচপি ক্ষমতা সম্পন্ন। তবে রয়্যাল এনফিল্ডকে সাফল্য এনে দিয়েছিল 1909 সালে তৈরি তাদের V-twin 297 সিসি ইঞ্জিনের মোটরসাইকেল। এই মোটরসাইকেলের কাঠামো ছিল আলাদা, ইঞ্জিনও ছিল বেশ শক্তিশালী। এনফিল্ডের 2 স্ট্রোক মোটরসাইকেলের উৎপাদন যখন শুরু হয়, প্রথম বিশ্বযুদ্ধ তখন শুরু হয়। যুদ্ধের সময় ব্যাপক চাহিদা তৈরি হওয়ায় কোম্পানিটি বেশ বড় আকারের মোটরসাইকেল বাজারে আনে। এটি ছিল 770 সিসির ও 6 HPVV টুইন মোটরসাইকেল। যুদ্ধের সময় যুক্তরাজ্য সহ বেলজিয়াম, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সেনাবাহিনীকে মোটরসাইকেল সরবরাহ করে রয়্যাল এনফিল্ড। বন্দুকের মতো তৈরি বাইকগুলো তাদের শক্ত কাঠামো এবং অনেক দূরে যেতে পারার কারণে সেনাবাহিনীর কাছে খুব জনপ্রিয় ছিল। 1924 সালে নতুন 8 মডেলের মোটরসাইকেল এনে তাক লাগিয়ে দেয় এনফিল্ড। এর মধ্যে একটি স্পোর্টস মডেলও ছিল। 1928 সালে রয়্যাল এনফিল্ড তাদের মোটরসাইকেলের চেহারা পরিবর্তন করে। ফ্ল্যাট ট্যাঙ্কের পরিবর্তে বাইকগুলোয় স্যাডল ট্যাঙ্ক ব্যবহার করা হয়। সামনের ডিজাইনেও পরিবর্তন আনা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার রয়্যাল এনফিল্ডের সঙ্গে চুক্তি করে। এবার এই কোম্পানি মিলিটারি গ্রেড মোটরসাইকেল উৎপাদন শুরু করে। এ সময় তারা 250 সিসি, 350 সিসি এবং 570 সিসি ইঞ্জিনের মোটরসাইকেল তৈরি করে। তবে সবচেয়ে জনপ্রিয় ছিল রয়্যাল এনফিল্ড WD-RB। এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল প্লেন থেকে প্যারাশুটের মাধ্যমে নিচে ফেলার জন্য। যুদ্ধের সময় বোমারু বিমানের হাত থেকে বাঁচার জন্য ওয়েস্টউডে একটি ভূগর্ভস্থ কারখানা নির্মাণ করা হয়েছিল। যুদ্ধ পরবর্তী সময়ে 1946 থেকে 54 সালে রয়্যাল এনফিল্ড নতুন নতুন বাইকের নকশা বাজারে আনে। এই বিখ্যাত মডেল বুলেট বাজারে ছাড়ে এনফিল্ড। বুলেট 350 সিসি এবং 500 সিসি জনপ্রিয় হয়ে ওঠে খুব অল্প সময়ে। এরপর আসে রয়্যাল এনফিল্ড সুপার মিটিওর এবং সুপার মিটিওর কনস্টেলেশন। এগুলো ছিল 700 সিসির বাইক। 1949 সালে 350 সিসির বুলেট প্রথম ভারতের বাজারে আসে। ভারত সরকার এমন এক মোটরসাইকেলের সন্ধানে ছিল যেটি সীমান্তে টহল দেওয়ার জন্য সেনাবাহিনী ব্যবহার করতে পারে। রয়্যাল এনফিল্ডের বুলেট 350 ছিল একেবারে মন মতো। ভারতীয় সেনাবাহিনী এটি 800 ইউনিটের অর্ডার দেয়। 1955 সালে ব্রিটিশ কোম্পানি রয়্যাল এনফিল্ডে মাদ্রাজ মোটরসের সঙ্গে যৌথ উদ্যোগে চেন্নাইতে একটি সংযোজন কারখানা করে। প্রথম দিকে শুধু মোটর বাইক অ্যাসেম্বলিং করা হতো ভারতে। তবে 1962 সালের পর থেকে ভারতেই তৈরি হয় রয়্যাল এনফিল্ড, আর এভাবেই বিকাশ লাভ করে রয়্যাল এনফিল্ড। বর্তমানে সারা বিশ্বে 50টির বেশি দেশে বাইক বিক্রি করছে এনফিল্ড। মার্কিন অভিনেতা ব্র্যাড পিটের অস্কার জয়ী সিনেমা দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটনে তরুণ ব্র্যাড পিট যে মোটরসাইকেল চালিয়ে ঘুরে বেরিয়েছিলেন সেটি ছিল রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের মোটরসাইকেল। সিনেমায় ভারতের বারাণসীর রাস্তায় এই মোটরসাইকেলে চালিয়ে ঘুরেছেন ব্র্যাড পিট। দ্য দার্জিলিং লিমিটেড সিনেমাটিতে আড্রিয়ান বর্ড্রি, ওয়েন উইলসন ও জেসন শোয়ার্টসম্যানকে একসঙ্গে একটি রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেলে করে ঘুরতে দেখা যায়। ক্রিকেটের ফিল্ডিংয়ের সুপারম্যান হিসেবে
পরিচিত দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় জন্টি রোডস। তার শখের তালিকায় আছে মোটরসাইকেল চালানো। জন্টির সংগ্রহে আছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 নামের একটি অভিজাত মোটরসাইকেল। মূলত ভারতে এসেই তার এই আগ্রহ তৈরি হয়। ভারতীয় সেলিব্রিটিদের কাছে দারুণ জনপ্রিয় এই মোটরসাইকেল। অভিনেতা বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুর, শহীদ কাপুর, জন আব্রাহাম, জ্যাকি শ্রফও ব্যবহার করেন এই ব্র্যান্ডের মোটরসাইকেল। নারী সেলিব্রিটিদের মধ্যে গুল পানাং, কোয়েচি কালকিন, সোনাক্ষী সিনহাকেও দেখা যায় রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল চালাতে।